আর কি যেন বলবে বলছিলে? আর আর একটা আমার হীনমন্যতা এতটাই বেড়ে যায় কখনো কখনো যে আমার সুইসাইড করার টেন্ডেন্সি বেড়ে যায়, এবং আমি এটা চেষ্টাও করেছি। ঘুমের ওষুধ কালেক্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। গায়ে কেরোসিন তেলও ঢেলেছি এবং রেল লাইনেও দুবার যাওয়ার চেষ্টা করেছি। তো আমার সুইসাইড করার টেন্ডেন্সি খুব বেশি থাকে। যে হয় আমার মেন্টালিটি এটাই থাকে যে যুদ্ধের ময়দানে নামলে হয় জিতবো, না হলে হারলে মানে আমার কাছে হারা মানে মরে যাওয়া। ওর থেকে মরে যাওয়া অনেক ভালো, কারণ হেরে গিয়ে আমি কাউকে মুখ দেখাতে পারি না। আমার এটা জানি না কেন ইগো ইস্যুস না আমার কি জানি না, কিন্তু আমার এটা খুব প্রেস্টিজে লাগে যে আমি হেরে গিয়ে কারোর সামনে মুখ দেখাতে চাই না। এটা আমার কাছে খুব খারাপ লাগে। আর নিজেকে বড় অপরাধ মানে আমি ছোট ছোট কারণে সবকিছুতে বড্ড মানুষকে অপরাধী দেখে ফেলি। মানে আমি নিজেকে ওখানে অপরাধী দেখে ফেলি। হয়তো কেউ একটা মানুষ হয়তো একটা বৃদ্ধ মানুষকে রাস্তা পার করতে সাহায্য করলো না, আমি মনে মনে দেখছি ও খারাপ করছে না, ওর এটা উচিত হয়নি, ওর জেল হয়ে যাওয়া উচিত। ঠিক সেরকম ভাবে নিজের ক্ষেত্রে আমি হয়তো জীবনে ছোট ছোট কোনো ভুল করেছি, সেই ভুলগুলোর জন্য আমি নিজেকেও ক্ষমা করতে পারি না, কাউকে ক্ষমা করতে পারি না। ছোট ছোট কারণেও নিজেকে আমি নিজেই পানিশমেন্ট দিতে থাকি, নিজেকেই যেন একটা নিজের জেলের মধ্যে আটকে রাখি। এটা আমার সব থেকে খারাপ দিক। আমি ছোট ছোট বিষয়গুলোকে ছাড়তে পারি না। আমার কাছে ওগুলোই বড় বড় মানে সবকিছুকে ক্রিমিনাল ভেবে ফেলি, সবাইকে যেন ক্রিমিনাল ভেবে ফেলি। একটা ছোট্ট ভুলকেও আমি ক্রাইমের জায়গায় নিয়ে যাই। এটা আমার সব থেকে খারাপ দিক। আর যে কোনো একটা বিষয়কে নিয়ে আমি বড্ড বেশি চিন্তা করে ফেলি, বড্ড বেশি ওটাকে নিয়ে অ্যানালাইজ করতে চাই যে কি হতে পারে, সম্ভাব্য কি কি কারণ হতে পারে, তার কোন রাস্তায় গেলে কি ফল হতে পারে, কি না করতে পারি, এই সবগুলোকে নিয়েই ভাবতে থাকি এবং অতিরিক্ত ভেবে ফেলি, যেটা ভাবার দরকার নেই। সিচুয়েশন আসবে, ফেস করব, কিন্তু আমি সেটা নিজেকে বলি ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যালি আমি সেটা করি না। আমি বড্ড বেশি ভেবে ফেলি। আর আর নিজেকে খুব একা লাগে, যেটা সব থেকে বড় দোষ, যার জন্য আমি সব জায়গায় ছুটে বেড়াই। নিজেকে ভীষণ একা লাগে। হয়তো পরিবারের সবাই রয়েছে, তবু নিজেকে খুব একা লাগে। বন্ধু বান্ধবের মধ্যে রয়েছে, তবু খুব একা লাগে। এই লোনলিনেসের জন্য আমি জীবনে বহু ভুল ডিসিশনও নিয়ে ফেলেছি, বহু ভুল রাস্তায় গেছি। যেমন পড়াশোনা নিয়ে অনেক ভুলভাল ডিসিশন নিয়ে ফেলেছি, পড়াশোনা তারপর একটা সময় ছেড়ে দিয়েছি, এরকমও ব্যাপার। এখন কাজে ঢুকেছি, সেখানে গিয়েও যেন কাজে ঢুকেও আমার শান্তি নেই, সেখানে গিয়েও যেন মনে হয় যে না, সেখানেও যেন বড় একা, সারাদিন যেন কাটতে চায় না, খুব অস্থির লাগে। আর বদ্ধ পরিবেশে আমি থাকতে পারি না, কেন জানি না। দরজা জানলা বন্ধ থাকলে বা আশেপাশে লোক না থাকলে আমার ভালো লাগে না। অথচ লোকের মধ্যে থেকেও আমি নিজেকে বড় একা অনুভব করি, বেশি ভিড়ও যেন ভালো লাগে না তখন আর। এই আমার সমস্যাগুলো খুব। আর বড্ড বেশি সিচুয়েশনকে আমি ভয় পাই, আগে থেকে অ্যানালাইজ করে ফেলি যে হ্যাঁ ওখানে বিপদ আছে, তাহলে কি হবে, আমি সিচুয়েশনকে কি করে ফেস করব। আর আমি আমার আপনজনদের কাছ থেকে বহুবার বিট্রেড হয়েছি, যার জন্য নতুন কাউকে বিশ্বাস করতে ভয় করে। বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে আমার সাথে কারোর সম্পর্ক খুব একটা ভালো না। বাবার বাড়ি কারোর, মা বাড়ি কারোর, বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার সাথে আমার বড্ড বেশি ঝামেলা হয়েছে। তাই আমার রিলেশনের সাথে যুক্ত যে কোনো ম্যাটারে ভীষণ ভয় লাগে, ভীষণই ভয় লাগে। এইসব বিষয়ে আমার একটু ইনসিকিউরিটি আছে। তাই আর আমার মধ্যে আমি এটা বলি যে হ্যাঁ, আমার মধ্যে অল্প বিস্তর জেলাসিও আছে। আমি একটু হলেও অন্তত যারা আমার খুব আপন, তারা যদি আমাকে ছেড়ে অন্য কাউকে আমার নিয়ে একটু বেশি চর্চা করে, তো সেটা আমার কাছে অনেক বড় হয়ে যায়। যে কেন ওকে নিয়ে বলবে, কেন আমাকে নিয়ে বলবে না, আমি এত করি তবু আমার নাম কেন নেয় না। এই জিনিসগুলো আমার মধ্যে আছে খুব। ঠিক আছে।